নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু মাশরুমের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো তার জন্য এখানে দেখো মাশরুম নিয়েছি আমি 200 গ্রামের মতো। এগুলো কিন্তু কৌটোতে যে মাশরুমটা পাওয়া যায় সেগুলো। তো কৌটোতে এগুলো জলের মধ্যে ভেজানো থাকে। আমি ওই জলটা ফেলে দিয়ে 3-4 বার এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর তারপর মিনিট 10 কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে মাশরুমগুলোকে মাঝখান থেকে এরকম হাফ করে কেটে নিচ্ছি। তো তাতে করে রান্নার টেস্টটা ভালো আসে আর মশলা একদম ভেতরে ঢুকে যায়। দেখো সমস্তগুলোকে আমি কিন্তু কেটে নিয়ে এসেছি, আর জলটাকেও ফেলে দিয়েছি, যে জলে ভেজানো ছিল সেটাকেও ফেলে দিয়েছি। এদিকে আমি সর্ষের তেল দেখো গরম করে নিয়েছি, হাফ কাপের মতো সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলুকে আমি একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যেভাবে আমরা আলু ভাজা করি সেভাবেই আলুটাকে ভেজে নিচ্ছি। তো সামান্য একটু লবণ দিলাম আর 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা হতে দেব। দিয়ে দিলাম ঢাকনাটা। তো 3-4 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আলুর গায়ে কিন্তু একটু রং ধরে এসছে। তো এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে দেখো আমি কেটে নিয়েছি, সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু এই পেঁয়াজ কুচিটার পরিবর্তে তোমরা যদি চাও তাহলে পেঁয়াজটা পেস্ট করেও ব্যবহার করতে পারো। ভালো করে পেঁয়াজটাকে আলুর সঙ্গে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। একদম সহজ একটা রান্না, আর খুব বেশি কিন্তু এই রান্নাটা করতে সময়ও লাগে না, খুব সহজে হয়েও যায়। দেখো পেঁয়াজে কিন্তু কালারটা আমার চলে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আমি আদা বাটাটা দিচ্ছি 1 চামচ, আর সেম আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও আমি কিন্তু ভেজে নেব, তাতে করে আদা রসুনের যে একটা রস স্মেল থাকে সেটা চলে যাবে। আর খুব বেশি সময় লাগবে না, মিনিট 2 একটুখানি মিডিয়াম আঁচে এগুলোকে নাড়াচাড়া করলেই কিন্তু স্মেলটা চলে যায়। তো ওপর নিচ করে ভালো করে এগুলোকে সমস্ত কিছুকে ফ্রাই করে নিচ্ছি আবারও। এবারে যে বেসিক গুঁড়ো মশলাগুলো রয়েছে, যেগুলো বাঙালি রান্নায় প্রত্যেকটা রান্নায় ব্যবহার করা হয় প্রায়, সেগুলো দিয়ে দেব। প্রথমে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সবগুলোই কিন্তু দিয়েছি আমি 1 টিস্পুন করে। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এই মশলাটা যাতে খুব সুন্দর করে কষানো যায় সেই জন্য আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, হাফ কাপের মতো আমি জল দিচ্ছি। ব্যাস, আর কিন্তু এই রান্নাটায় 1 ফোঁটাও আমি জলের ব্যবহার করব না। তো জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, ভর্তি ভর্তি করে 1 চামচ টমেটো সস দিলাম। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে টমেটো কুচিটা ব্যবহার করতে পারো। তো টমেটো কুচি ব্যবহার করলে পরে সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে। তো আমি এখানে টমেটো সস দিলাম, তাতে করে রান্নাটার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসে। তো সেই কারণে 1 চামচ টমেটো সস দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো কিন্তু একদমই কমপ্লিট। এবারে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাশরুমটাকেও কষিয়ে নেব সমস্ত মশলা আলু সব কিছুর সঙ্গে।
যত ভালো কষানো হবে না তত রান্নার টেস্টটা ভালো আসে। মিডিয়াম আঁচে কন্টিনিউ নেড়ে চেড়ে যত ভালো করে যে কোনো রান্নার মশলাই যত ভালো কষানো যায় তত এর টেস্টটা ভালো আসে। তো এবার আমি লবণ দিয়ে দেবো। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দিইনি, শুধুমাত্র আলু ভাজার সময় সামান্য একটু দিয়েছিলাম। তো এবারে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে। এবারে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। ঢেকে আমি মিনিট 10 একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো। মাশরুম থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে, আর আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো 10 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর একদম গা মাখো মাখো হয়ে গেছে। দেখো মাশরুম থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু সমস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা একটু ড্রাই রাখলাম আমি, সে কারণে যেহেতু মাশরুম মশালা ড্রাই এটা, সেই জন্য তোমরা যদি গ্রেভি চাও তাহলে কিন্তু একটুখানি জল ব্যবহার করতেই পারো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো তোমরা। দারুণ লাগবে কিন্তু এটা খেতে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে যদি তোমরা চাও ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।